হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা কি লাউ চাষ করতেছেন? আপনাদের লাউ গাছগুলো কি ঠিকমতো বৃদ্ধি হচ্ছে না, বা পাতাগুলো কি ঠিক এই রকমের টাটকা সতেজ এবং সবুজ হচ্ছে না? লাউ গাছে কি তেমন একটা স্ত্রী ফুল আসছে না, বা লাউ গাছের কাণ্ড ডোগাগুলো কি মোটা হচ্ছে না, লাউ গাছে কি আশানুরূপ ফলন পাচ্ছেন না? তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য। কেননা আজকে আমি আপনাদেরকে জানাবো কি দিলে লাউ গাছগুলো দ্রুত বড় হবে আর প্রচুর পরিমাণ লাউ আসবে। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। প্রথমে দেখুন ভিউয়ার্স, এই জায়গায় আমি কিছু পরিমাণ লাউ গাছ লাগিয়ে দিয়েছি। এই লাউ গাছগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বৃদ্ধি হচ্ছে। দেখুন পাতাগুলো দেখতে কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে। এই লাউ গাছগুলো যাতে দ্রুত বৃদ্ধি হতে পারে সেই জন্য লাউ গাছের গোড়ার চারদিকের যে মাটিগুলো আছে সেই মাটিগুলো আমি আলগা করে দিয়েছি। লাউ গাছের গোড়ার 2 থেকে 3 ফুট সমদূরত্বে চতুর্দিকের মাটিগুলো আমি আলগা করে দিয়েছি। এরপর যে আমি লাউ গাছের গোড়ার 2-1টি পাতা ভেঙে দিব। এতে করে লাউ গাছে বেশি পরিমাণ আলো বাতাস পাবে। পাতাগুলো ভেঙে দেওয়ার পর পুনরায় আমি লাউ গাছের গোড়ার চারদিকের যে মাটিগুলো আছে সেই মাটিগুলো আলগা করে নিব। শিকড়গুলো মাটির নিচ দিয়ে চলাচলের সুবিধার্থে অবশ্যই আপনারা লাউ গাছের গোড়ার চারদিকে যে মাটিগুলো আছে সেই মাটিগুলো আলগা করে দিবেন। আলগা করে দেওয়ার পর চতুর্দিক থেকে ডিন আকারে মাটিগুলো সরিয়ে নেবেন। ফের দেখুন আমি কিভাবে মাটিগুলো সরিয়ে নিয়েছি। আপনারা ঠিক এইভাবে মাটিগুলো সরিয়ে নেবেন। এই পর্যায়ে আমি লাউ গাছে দিয়ে দিব কিছু পরিমাণ হাড়ের গুঁড়া। এই হাড়ের গুঁড়াগুলো আমি বাজার থেকে 40 টাকা কেজি দরে কিনে এনেছি। এই হাড়ের গুঁড়া গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, সেই সাথে সাথে গাছকে দ্রুত বৃদ্ধি করতেও সাহায্য করে। আমি এখানে 70 থেকে 80 গ্রামের মতন হাড়ের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আপনার গাছে 6 থেকে 7 দিন পর পর এই হাড়ের গুঁড়াগুলো দিতে পারবেন। কোন গাছে কতটুকু পরিমাণ হাড়ের গুঁড়া দিবেন সেটা অনেকটাই নির্ভর করবে গাছের বয়স এবং বৃদ্ধির উপর। এই পর্যায়ে আমি আরও দিয়ে দিচ্ছি 250 থেকে 300 গ্রামের মতন জৈব সার। এই জৈব সার লাউ গাছে দ্রুত স্ত্রী ফুল আনতে সাহায্য করে, সেই সাথে সাথে গাছকে টাটকা এবং সতেজ রাখে। গাছের ডগাগুলো দ্রুত বৃদ্ধি করতেও সাহায্য করে। আপনাদের লাউ গাছগুলো যখন ডগা নিতে শুরু করবে তখনই আপনারা এই জৈব সারটা দিয়ে দিবেন। এই জৈব সারটা আমি বাজার থেকে 20 টাকা কেজি দরে কিনে এনেছি। এখন আমি লাউ গাছে আরও দিয়ে দিব কিছু পরিমাণ কম্পোস্ট সার। আমি এখানে 40 থেকে 50 গ্রামের মতন কম্পোস্ট সারটা দিয়ে দিচ্ছি। এই কম্পোস্ট সার লাউ গাছে দ্রুত লাউ ধরাতে সাহায্য করে, সেই সাথে সাথে লাউ গাছের কাণ্ড ডগা মোটা করে। ফের অবশ্যই আপনারা এই জৈব সারগুলো লাউ গাছে 6 থেকে 7 দিন পর পর দিয়ে দিবেন। এই জৈব সারগুলো দেওয়ার 25 থেকে 30 দিনের ভিতরে লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। অবশ্যই আপনারা নিয়মিত লাউ গাছে এই জৈব সারগুলো দিবেন। আমি মাটি দিয়ে জৈব সারগুলো ঢেকে দিচ্ছি। আমি চতুর্দিক থেকে যেই মাটিগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাটি দিয়ে এই সারগুলো ঢেকে দিব। ফিয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা লাউ গাছের পরিচর্যা করবেন। এইভাবে যদি আপনারা লাউ গাছের পরিচর্যা করেন অল্প সময়ে প্রচুর পরিমাণ ফলন পাবেন। লাউ চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।